আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। তো আজ বানাবো লোটে মাছের পাকোড়া, যেটা খেতে দারুণ টেস্ট হয়। লোটে মাছগুলোকে খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু টুকরো টুকরো করে নিয়েছি। অর্ধেকটা মাছ আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর অর্ধেকটা মাছের আমি পাকোড়া বানাবো। এদিকে পেঁয়াজ, ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাই আমি 2 টিস্পুন দিয়ে দিলাম। হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট দিলাম, একটু লেবুর রস দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা। লবণ দিচ্ছি 1/3 টিস্পুন, হলুদ গুঁড়ো দিচ্ছি 1/3 টিস্পুন। আর এখানে আমি একটা ভাজা মশলা ইউজ করছি, গোটা জিরা, ধনিয়া আর গোলমরিচ শুকনো খোলায় ভেজে একসাথে গুঁড়ো করে রেখে দিই, সেটাই 1 টিস্পুন দিয়ে দিলাম। একটা ডিম দিয়ে দিলাম। আর এখানে 1 টেবিল স্পুন আমি ময়দা দিয়েছি আর 1 টেবিল স্পুন আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে মেশাতে যাচ্ছিলাম, তারপর দেখলাম না, হাত দিয়েই মেশালে খুব ভালো হবে, তো হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মেখে এটাকে আমি 20 মিনিট রেস্টে রেখেছিলাম। এটা রেস্টে না রাখলেও হয়, সাথে সাথে ভেজে নিলেও কিছু হয় না। মাঝে মাঝে তো আমি সাথে সাথেই ভেজে নিই, বাট সেদিন একটু 20 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এরপর ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম, এগুলোকে আমি ডিপ ফ্রাই করব। তো মাঝে মাঝে বাড়িতে যখন বানাই আমি না একবার করেই ভেজে নিই, কিন্তু দোকানে দেখি যে হালকা করে ভাজা থাকে, তারপর যখনই আমরা খাওয়ার জন্য কিনতে যাই তখন আরেকবার ওরা ফ্রাই করে দেয়, বেশ টেস্ট লাগে। তো আজকে ভেবেছি দুবার ফ্রাই করব, তো দারুণ টেস্ট হয়েছিল। তো ফার্স্ট আমি একবার এইভাবে করে দিয়ে দিলাম চামচে করে, দুটো দিক উল্টে পাল্টে লাল লাল করেই ভেজে নেব, কারণ লাস্ট যখন ভাজবো জাস্ট একবার একটুখানি তেলের উপর দিয়েই নামিয়ে নেব। তো আমি এখনই লাল লাল করে ভেজে তারপর উঠিয়ে নেব। তো এই যে একটা সাইড লাল লাল করে ভাজা হয়ে গেছে, এইভাবে উল্টে পাল্টে দুবার তিনবার উল্টে পাল্টে সব দিকগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো লোটে মাছের চপ যারা খেয়েছেন তো জানেনই এর কতটা টেস্ট। যারা কোনো দিন খাননি তারা অবশ্যই একবার বানিয়ে দেখুন। এটা চায়ের সাথে যেরকম ভালো লাগে, শুধু শুধুও খেতে ভীষণ ভালো লাগে, আর গরম ভাতের সঙ্গেও ভীষণ ভালো লাগে। আমরা শুধু শুধুই সবগুলো খেয়ে নিয়েছিলাম। তো এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলোকে এরপর উঠিয়ে নিয়ে বাদবাকিগুলোকে আমি একইভাবে ভেজে আগে উঠিয়ে রাখবো। এই যে একটা একটা করে এরপর আমি এগুলোকে উঠিয়ে রাখছি। এরকম ধরনের অনেক পাকোড়া রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি এন্ড স্ক্রিনে প্লেলিস্ট দিয়ে দেবো। আপনারা ওখানে ক্লিক করলে আমার চ্যানেলে যত রকম পাকোড়া রেসিপি আমি দিয়ে রেখেছি আপনারা দেখে নিতে পারবেন। এরকম ধরনের সহজ সাধারণ রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এই যে আগেই বললাম আজকে আমি ডাবল ফ্রাই করব, তো একবার ভেজে উঠিয়ে নিয়েছিলাম, তারপর আরেকবার জাস্ট আমি এগুলো কয়েক সেকেন্ডের জন্য এইভাবে ভেজে উঠিয়ে নেব। তো দারুণ টেস্ট হয়েছিল, আপনারা এইভাবে একদিন ট্রাই করতে পারেন। আমার পুরো রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। সবগুলোকে আমি একইভাবে ডাবল ফ্রাই করে নিয়েছি। এরপর একটু উঠিয়ে নেব, এগুলোকে উঠিয়ে নিয়ে একটু সুন্দর করে কাসুন্দি আর একটু পেঁয়াজ কেটে রেখেছি সেটা দিয়েই একটু সার্ভ করে নেব। লোটে মাছের পাকোড়া একদম কমপ্লিট। আজকের মতো ভিডিও কমপ্লিট। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সবগুলোকে উঠিয়ে নিয়ে আমি একটু সার্ভ করে নিচ্ছি, আর দারুণ খেতে হয়েছিল এটা। আমি একটা খেয়ে আগেই দেখিয়েছি, তারপর আবারও একবার দেখাচ্ছি। কত সুন্দর, উপরটা মুচমুচে আর ভিতরটা একদম নরম হয়েছে, দেখেই বুঝতে পারবেন। লোটে মাছের পাকোড়া খেতে খেতে টাটা, বাই বাই, আল্লাহ ব্লেস অল অফ ইউ।